কন্টেন্টের নামে ভুংচুং বানিয়ে কেউ খাচ্ছে মার, এইদিকে ইরফানকে আমাদের জিম রয় বানাচ্ছে প্রতিনিয়ত জোগাড়। আমি করতে চলেছি ইরফানের উপরে একটা প্র্যাঙ্ক। তোমরা আবার নতুন করে করছো একটা প্রাঙ্ক। তোমাদের ভিউয়ার্সরাও জানে তোমরা প্রাঙ্ক ছাড়া আর কিছুই করতে পারো না, কারণ কি তোমাদের মাথায় প্রাঙ্কের নামে কিছু কিছু ফাজলামি ইয়ার্কি মাথায় চলে আসে, যার 2 টাকাও কোনো মূল্য নেই আজকালকার বাজার, কিন্তু কি করে সবাই মূল্য দিচ্ছে সেটাই ভাবার বিষয়। তোমরা যেটা করছো সেটাকে বলে হালকা রোম্যান্স করা। সেই রোম্যান্সটাকে তোমরা প্রাঙ্কের নামে চালিয়ে দিচ্ছ, কারণ এই সমাজ ব্যবস্থা তোমাদের কেউ কিছু যেন না বলে। তোমার বয়ফ্রেন্ড, যে গান্ডু বয়ফ্রেন্ড আছে, সে যেন কিছু না বলতে পারে, তার জন্যই তোমরা প্রাঙ্কের নামে এই নতুন নতুন ক্যাফেতে গিয়ে একটুখানি রোম্যান্স করে নিচ্ছ। আর যদি ইরফান তোমাকে কিছু বলে তাহলে বলবে প্রাঙ্ক প্রাঙ্ক প্রাঙ্ক। এরকম প্রাঙ্ক না আমাদের সাথে করতে এসো, আমরাও একটু মজা পাই। মাছের গায়ে এখন প্রচুর আশা, তোমার বন্ধু তোমার পিছনে দেবে হুড়কো বাস, আর তোমাকে বানাচ্ছে তোমার গার্লফ্রেন্ড বারবার চুতিয়া, কারণ কি সে তার তোমার বন্ধুর সাথে হালকা রোম্যান্স করছে। এটাও যদি তুমি এখনো না বোঝো তাহলে তুমি 1 নাম্বারের চুতিয়া। এবার আমার কথা শুনে তোমাদের খারাপও লাগতে পারে, কারণ বন্ধু নিয়ে কথা বলছি। দেখো ভাই, বন্ধু যতটা ভালো ততটা খারাপ। আমার জীবনেও এরকম কিছু কিছু চুতিয়া বন্ধু আছে যে আমার বাস ছাড়া আর কিছু দিইনি, আবার কিছু কিছু বন্ধু আছে তারা আজুরা বাস ছাড়া আর কিছু দিইনি। তাই বন্ধুর থেকে দূরে থাকো, সিগারেটের মতন বন্ধুর থেকেও দূরে থাকো, তাহলে ভালো। আর বিশেষ করে যদি বন্ধুকে তোমার গার্লফ্রেন্ডের সাথে মিশতে দাও তাহলে ভাই গল্পর পেস আলাদা দিকেই মরবে। আচ্ছা ইরফান, আমরা বুঝতে পেরেছি তোমার গায়ে অনেক জোর, তা বলে তোমার বন্ধুকে একটা থাবা দিয়েছো, সেটা বারবার দেখায় তোমার কি বাহুবলী প্রমাণিত করার একটা প্রচেষ্টা করছো নাকি আমাদের সামনে? ঠিক আছে ভাই, একটা থাবা দিয়েছিস, ঠিক আছে, যা হারকাত করছে তোর বন্ধু তাতে একটা থাবা খাওয়ারই উচিত, কিন্তু ভিডিও যখন জানিস পোস্ট হবে তখন একটা থাবারে এত 10 বার থাবা দেখানোর ইচ্ছা কোথা থেকে আসে? নাকি নিজেকে বাহুবলী ভাবা শুরু করেছিস? তা বাহুবলী হলি, বাড়ির পাশের মাতাল কাকু মাতলামি যখন করবে তখন তার সাথে মারপিট করে বাহুবলী হয়ে যা। আমি চাই না তোমার সাথে রিলেশনে থাকতে। না, ভালোবাসা কেন এত অসহায়, প্রাঙ্কের নামে বারবার সে ছেড়ে চলে যায়। গানটা ভালো করে মাথায় রাখবি, কারণ কি প্রাঙ্কের নামে কোন দিন তোর গার্লফ্রেন্ড তোকে ছেড়ে চলে যাবে সেদিন তুই চুতিয়ার মতো না আঙুল চষা ছাড়া আর তোর দ্বারা কিছুই হবে না। তাই আগের থেকেই সুধরে যা, মন টন একদম পাথর করে কেরিয়ার দিকে ফোকাস কর, না হলে তোর গার্লফ্রেন্ড যেদিন ছেড়ে দেবে সেদিন তুই ধুলোয় মিশে যাবি। ও আচ্ছা, আমি তো এটা ভুলে গিয়েছি, যারা এই তোরদের দিকে যেরকম ব্লগিং এর দিকে যারা মেয়েদের নিয়ে ব্লগ করে ভিডিও বানায়, তাদের গার্লফ্রেন্ড ছেড়ে দিলে তাদের কোনো মায়া টায়া কিছু লাগে না, তারা আর একটা মেয়ে নিয়ে ভিডিও বানায়। তোরা চালিয়ে যা ভাই তোদের মতন, আমি এই ফাঁকা ঘরে তোদের চাটতে থাকবো যতদিন সময় আছে, দাড়ি মোচ যতদিন পাকছে না ততদিন চেড়ে যাব। আর গাইস, তোমাদের একটা কথা বলতে চাই, যারা যেন আমার ভিডিও আগের ভিডিওগুলো দেখোনি তারা দয়া করে দেখে আসো, কারণ কি ভাই ভিউজ কম পাচ্ছি ভাই পুজোর পর থেকে। কি হয়েছে এটা মানে কি? তুই বারবার ওকে মারছিস কেন? মারবো না কেন? কিসের জন্য মারবো না? যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা তারা একটা জিনিস লক্ষ্য করেছো, যেটা 10 সেকেন্ড আগে তোমরা পজ করেও দেখতে পারো, যে ক্যামেরাটা এরকম এরকম ভাবে হেলছে, মানে কেউ ক্যামেরাটা ধরে রয়েছে আর এরকম ভাবে হেলছে আর সামনে ওরা কথা বলছে। তার মানে পরিষ্কার কি বোঝা যায়, যে আমি ক্যামেরাটা ধরে রয়েছে আর আমার সামনে ভিডিও বানাচ্ছে সে ক্যামেরার দিকে না তাকিয়ে। তার মানে এসব হচ্ছে পুরো প্ল্যান করা একটা খেলা, যেটা তোমাদের সাথে প্রতিনিয়ত সব ইউটিউবাররা খেলে যায়। তা ইরফান আর জিম, তোমরা এখনো মানুষকে চুতিয়া বানানো ছেড়ে দাও। কি মজা কি মজা, ইরফান চুতিয়া হয়ে গেছে, ইরফান প্রাঙ্ক, ইরফানের উপর প্রাঙ্ক হয়ে গেছে, হুররে হুররে, আমরা কি মজা পেয়েছি, ইরফানের উপরে প্রাঙ্ক হয়েছে।
ওই দেখো লুকানো রয়েছে, ওই যে ক্যামেরা ক্যামেরা লুকিয়েছে, আরে হাট সালা। ভাই এখনো থেমে যা, এরকম ভুংচুং প্র্যাঙ্ক বানানোর থেকে এখনো দূরে থাক। মানুষকে চুতিয়া বানাচ্ছিস বানা, তোদের কাজ হলো মানুষকে চুতিয়া বানানো, আর আমাদের কাজ হলো মানুষকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্টে লিখে দাও তোমার ভিডিওটা কেমন লাগলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর সুস্থ থাকো, ব্যস্ত থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের সপ্তাহে।